কোন দিকে গেলে তোমার কাছে পৌঁছাতে পারবো ঠাকুর? কোন দিকে যাব আমি? আমাকে পথ দেখাও। আজ মার তুমি নেই, বাড়ি নেই, আমরা কেউ নেই। পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ানো যে মার মরে যাবাই ভালো। এই মানে মা বাড়ি ছেড়ে চলে গেছে। সকলকে সাক্ষী রেখে আমি যে মস্ত বড় ভুল করেছিলাম, সেই ভুল আজ আমি শুধরে দিলাম। আমি কেন তো কোনোদিনও কোনো পাপ করিনি ঠাকুর, তাহলে কেন এত শাস্তি? দেখ না, একজনের সঙ্গে আমাকে দেখা করতে যেতে হবে, যেতেই হবে। কিন্তু আজ তো তোমার বিয়ে। জানি আমার বিয়ে, বিয়ের লগ্ন 9টায়, এখন বাজে মাত্র 5:30। আমি 6:30টার মধ্যে চলে আসবো। 1 ঘন্টার ব্যাপার। এইটুকু টাইম তুই আমার হয়ে একটু প্রক্সি দিয়ে দে না। তবে কি সেটাই ভাবছিল? সেই ভাবেই কি আজ দিদির জায়গায় বিয়েতে আমি বসেছিলাম বলেই কি আজ কেন চলে গেলে দিদি? সেদিন তুমি নিজে বিয়ে না করে আমাকে ফাঁকি দিয়ে কেন বোম্বে পালিয়ে গেলে? সেদিন যদি তুমি আমায় ঠকিয়ে এভাবে বিয়ের দিকে ঠেলে দিয়ে না যেতে, তাহলে আজ এভাবে আমাকে সবকিছু হারিয়ে ফেলতে হতো না, হতো না আমাকে। কেন চলে গেলে দিদি? কেন চলে গেলে? কেন চলে গেলে? এই যে শুনছেন, একটু চুপ করুন। কি হলো? দেখছেন এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এমন একটা শুভ অনুষ্ঠান, আর আপনি কোত্থেকে এসে মরাকান্না জুড়ে দিলেন? আচ্ছা, আপনার কেউ মারাটা গেছে নাকি? আমি নিচে
আমি নিচে মরে গেছি। আপনারা চুপ করুন, আমি ওকে চিনি। মা, তুমি কাঁদছো কেন মা? এ কি মা, এ কি চেহারা হয়েছে তোমার? তুমি স্ত্রী মানুষ, তোমার সিঁদুর নেই, হাতে শাখা পলা নেই। না না, উনি ভালো আছেন, ওনার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ওনার কিচ্ছু হয়নি, উনি ভালো আছেন। যা বাবা, কারো যদি কিছু নাই হয়ে থাকবে তাহলে মিছিমিছি এসে কান্নাকাটি করে আমাদের এই শুভ অনুষ্ঠানটাকে কেন মাটি করছেন বলুন তো? না না, আমি চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার মতো লোকের এই অনুষ্ঠানে থাকা একদম উচিত নয়। আপনি আপনি ঠিক বলেছেন, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। এ কি মা, মন্দিরে এসে পুজো না দিয়ে চলে যাচ্ছ মা? তোমার মনের কষ্ট মাকে খুলে বলো মা, মা নিশ্চয়ই একটা উপায় বার করবেন মা। মা, মা শুনবেন? কেন শুনবে না মা? সন্তান যদি এক মনে মাকে ডেকে বলে, মাটি না শুনে পারে মা? মা নিশ্চয়ই শুনবে মা। কিন্তু পুজো আমি... ও, তুমি পুজোর ডালা আনুনি বুঝি? কোনো প্রয়োজন নেই মা, তুমি এক মনে মাকে ডাকো, মা নিশ্চয়ই তোমার ডাক শুনবেন মা, নিশ্চয়ই শুনবেন। কি হয়েছে বাবা? এত কিছু শোনার পরে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি কি সত্যিই চাও যে মা মারা যাক? বুঝতে পারছিস না? সত্যি চায়। দেখ না, কোনো ভ্রুক্ষেপই নেই। তুমি যেটা চাও সেটাই হোক, মরে যাক মা, মরে যাক। আমি ছোটবেলায় এক মাকে হারিয়েছি, এতদিন যে আমার মাকে ফিরে পেয়েছিলাম। কিন্তু মরে যাক মা, মরে যাক। মা, তুমি যেখানেও আসো মরে যাও, তোমাকে বেঁচে থাকতে হবে না মা, মরে যাও। গিনি, কিচ্ছু হবে না, কোমলের কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হতে পারে না কোমলের। আপনি যদি সত্যি চান যে কোমলের কোনো ক্ষতি না হোক, তাহলে যান বললাম, যান, নিজে গিয়ে নিয়ে আসুন, যান। আমি যা চাইবো মা দেবেন। হ্যাঁ মা, দেবে না কেন? সন্তান যদি চায়, মাটিটা নাড়িয়ে পারে মা। এই যে ঠাকুর মশাই, বলি হচ্ছেটা কি? আরে বিয়েটা তো আগে হতে দিন। আপনারা একটু অপেক্ষা করুন। দেখুন, কিছু মনে করবেন না, ওনার ছায়া পড়লে না জানি আমার মেয়ের কি ক্ষতি হয়ে যায়। এসব আপনারা কি বলছেন? হ্যাঁ, আমি মরতে চাই বাবা, মাকে ডাকলে আমার মরণ আসবে। এসব তুমি কি বলছো মা? এটা বলো না। আমি যে একেবারে মরে যেতে চাই, আমার মনটা তো মরেই গেছে। এই শরীরটার থেকে আমি মুক্তি পেতে চাই। তোমার ঠাকুরকে ডাকলে তোমার ঠাকুর আমায় মৃত্যু দেবে। সব কথা বলবো না। বলো না ঠাকুর, আমি কবে মরবো? বলো না আমায়।
কবে মরবো আমি? কবে শেষ হবো আমি? বলো না আমার কি হলো? আমার কথার উত্তর দাও, উত্তর দাও আমার কথার। আমি কবে মরবো? উত্তর দাও আমার কথার। যত সব অলক্ষণে কথা, ওকে এক্ষুনি চলে যেতে বলুন ঠাকুরমশাই। একবার একবার ঠাকুর আমাকে বলে দিন, আমি চলে যাব, আমি চলে যাব। বলো না ঠাকুর, আমি কবে মরবো বলো। তোমার মতো মানুষের সঙ্গে ঠাকুরও কথা বলে না। তুমিও মুখ ঘুরিয়ে নিলে ঠাকুর, আমার ডাক শুনলে না, তুমিও বললে না আমি কবে মরবো। কি করে জানবো আমি কবে আমি মরবো? ঠাকুরও মুখ ঘুরিয়ে নিল, কে বলে দেবে আমায় আমি কবে চোখ বুঝবো? কবে মরবো কে বলে দেবে আমাকে? কবে মরবো আমি? জন্ম, মৃত্যু, বিয়ে সব বলে দিতে পারি, সব। মৃত্যু কবে বলতে পারবেন উনি? আপনি আপনি সব বলতে পারবেন? পারবো, পারবো, সব পারবো, সব বলে দিতে পারবো। 100 টাকা দিই। আচ্ছা, আপনি বলতে পারেন আমি কবে মরবো? মল্লাদ আপনি যান প্লিজ। আপনি যত দেরি করছেন কোমল তত দূরে চলে যাচ্ছে আপনার থেকে। আপনি বুঝতে পারছেন না? প্লিজ যান, নিয়ে আসুন ওকে। বাবা তুমি না গেলে মা ফিরবে না বাবা, প্লিজ আর দেরি করো না, না হলে বড্ড দেরি হয়ে যাবে বাবা। বাবা আমার মায়ের জন্য প্রচন্ড ভয় করছে, তুমি দেখোনি মা কেমন একটা হয়ে গেছিল। প্লিজ বাবা, প্লিজ যাও, আর দেরি করো না বাবা, প্লিজ প্লিজ মাকে ফিরিয়ে নিয়ে এসো। শুধরে নিলাম সেই ভুল। না, কিছুতেই নয়, কিছুতেই নয়। যে ভুল আমি একবার শুধরে নিয়েছি সেই ভুল আর নয়, আর নয় সে ভুল। আপনি কোনো ভুল শুধরননি মল্লাদা, আপনি বরং আবার ভুল করছেন। যান, দয়া করে বলছি, কোমলকে নিয়ে আসুন, যান। কি করছো এখানে? কি করছো তোমরা এখানে? চলে যাও এখান থেকে, যাও এখান থেকে সুমিত। কোমল বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে মল্লাদা। আর আপনার মেয়ে কোমলের জন্য মা মা করে চলে ভাসছে। তা সত্ত্বেও আপনার জেদটা সব থেকে বড় হলো, তাই না? আপনার জেদ ধরে বসে থাকবেন আপনি। বাবা তুমি নিজেই বড় মুখে বলেছিলে না যে তুমি মাকে ভালোবাসো? বাসি 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 বাসি, আমি কোমলকেই ভালোবাসি।
ভালোবাসার শেষ কথা নয় গিনি, তারপরেও কিছু থেকে থাকে, সেটা হলো দায়িত্ব। আর আমার ভালোবাসার জন্যই তো এই বয়সে তোমার স্মৃতিতে সিঁদুর উঠেছে। সেটা তো আমার জন্যই। গিনি, তুমি এখান থেকে যাও, আমি তোমার এই চেহারা দেখতে পাচ্ছি না। যাও, তুমি এখান থেকে যাও গিনি। বেশ, তোমাকে তোমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে হবে না, কিন্তু আমি আমার মাকে ফিরিয়ে আনবই। যে মা আমাকে জন্ম দিয়েছে, তাকে ভালোবেসে আমি কি না করেছি। যাকে আমি ভালোবাসি, তার জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু আজ আমি কোমল মার জন্য সবকিছু করব। কেন জানো বাবা, কেন কি আমি মাকে ভালোবাসি। আর আমার মধ্যে এই ভালোবাসা মা নিজেই তৈরি করেছে। তাই আমি মায়ের জন্য সবকিছু করতে পারি। আর আমি মাকে ফিরিয়ে আনবো আমি। থাকুন, আপনার জেদ ধরে বসে থাকুন। আপনি কোমলকে যার জন্য ত্যাগ করেছিলেন, আজকে তাকে হারাতে বসেছেন। আপনি সেটা বোঝার মতন শক্তি আপনি হারিয়ে ফেলেছেন। যা ইচ্ছা করুন। ক্ষমা করো কোমল। কিনি চাই বলে থাকুক না কেন, আমি খুব ভালো করে জানি তোমার কোনো অকল্যাণ হতেই পারে না, কোনো ক্ষতি হতে পারে না তোমার। ভুলে যাও কোমল, তুমি আমাকে ভুলে যাও। ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো, নতুন ভাবে বাঁচো কোমল, নতুন ভাবে বাঁচো। পারবো, কিন্তু মৃত্যুর খবর কেন? আমার যে আর বাঁচার ইচ্ছে নেই। হাতটা দেখি মা, হাতটা দেখি। বাহাতটা, হ্যাঁ। মৃত্যু কি রে? তুই তো স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন সংসার করবি, স্বামী আদর পাবি, সন্তানে ভালোবাসা পাবি। তুই তো ভাগ্যবতী, এই বুড়ো বয়সে স্মৃতিতে সিঁদুর দিয়ে ড্যাং ড্যাং করতে করতে স্বর্গে চলে যাবি। হ্যাঁ, তুই সব পাবি, ধন যশ সম্পত্তি সব পাবি তুই। 100 টাকা দে, 100 টাকা দে, সব পাবি তুই। স্বামীর আদর ইহ জীবনে তার হলো না। কি হলো? আরে সব তো বলে দিলাম, আর কি জানবি বল? ও, আর কিছু জানার নেই? দে তাহলে 100 টাকা দে। আবার ধার নাচ্ছিস কেন? টাকা নেই? টাকা না দিয়ে আমাকে ঠকানো? আগে কেন বলিসনি? টাকা নেই কি ভেবেছিলি? হ্যাঁ, ভালো ভালো কথা বলে দিয়েছি, আর আমাকে আর টাকা দেওয়ার তো প্রয়োজন নেই, তাই তো? কিচ্ছু মিলবে না, কিচ্ছু মিলবে না। যা বলেছি তার একটা কথাও মিলবে না, সব উল্টো হবে, সব উল্টো হবে। আমি মরবো না, তুই মরবি না, বেঁচে থাকবি, তবে মরার মতো হয়ে বেঁচে থাকবি। তোর হাত থেকে যা যা বলেছি একটাও মিলবে না, একটাও না, সব হারিয়ে যাবে। সব তুই রাস্তায় ঘুরবি, তুই পচে মরবি। আমার অভিশাপ কোনোদিন মিথ্যে হয় না,
যার ভাগ্যে তুই সব পেয়েছিস দেখবি সেই সব কেড়ে নেবে তোর থেকে, সব কেড়ে নেবে। অপদার্থ। আমার অভিশাপ কোনোদিন মিথ্যে হয় না। যার ভাগ্যে তুই সব পেয়েছিস দেখবি সেই সব কেড়ে নেবে তোর থেকে, সব কেড়ে নেবে। অপদার্থ। কে দিয়েছিল? সবকিছু তো আমার দিদির ভাগ্যে পাওয়া। সে আমার থেকে আমার সবকিছু কেড়ে নেবে, তাও কি করে হয়? আর আছেই বাকি যে কেড়ে নেবে। আমার কিচ্ছু